দিদি, আপনার নাম? মৌসুমি আছি, আপনি কোন জেলা থেকে আসছেন? কোচবিহার জেলা থেকে। আপনার টেবিল নাম্বার কত ছিল? 10 ছিল। 10 ছিল। আপনার সাবজেক্ট কি? ইংলিশ। ইংলিশ। আপনার ইন্টারভিউ কেমন হলো? হ্যাঁ, ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ। আপনাকে কি কি প্রশ্ন করা হয়েছিল? আমাকে প্রথমে বলেছিল বাটারফ্লাই থেকে একটা ডেমনস্ট্রেশন দিতে। আচ্ছা, বাটারফ্লাই। হ্যাঁ, তো আমি গ্রাস হপার অ্যান্ড দিয়েছি। সেটা বললো যে বই, আমি বললাম তো বলছে বই ছাড়া দিন। আচ্ছা, তারপরে আমি করালাম। তারপরে ওনারা বললেন ঠিক আছে তাহলে বোর্ডে লেখো। আমি বোর্ড ওয়ার্ক করাতে গেছি, তখন বলছে না, ওর অত কিছু করার দরকার নেই, শুধু স্পেলিং লেখো। আচ্ছা, শুধু স্পেলিং হ্যাঁ, লিখতে হবে। তারপরে বললো যে এটা স্পেলিং ঠিক আছে। আমি বললাম হ্যাঁ ঠিক আছে। তারপরে আমি বললাম ঠিক আছে মুছে দিয়ে, তো হ্যাঁ মুছে দাও। হ্যাঁ। তারপরে বসতে বললেন। তারপরে আমাকে জিজ্ঞাসা করলেন যে আম, পূর্ণবর্গ রাশি কাকে বলে। পূর্ণবর্গ রাশি। রাশি। সেটা বললাম। তারপরে আমাকে জিজ্ঞাসা করলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কবিতা আবৃত্তি করে শোনাতে পারবে। হুম। বললাম যে হ্যাঁ পারবো। আমি দুই বিঘা জমিটা যখন আবৃত্তি করে শোনাচ্ছিলাম, তখন আমাকে ওখান থেকে ক্রস কোশ্চেন করে যে প্রস্থ আর দীঘে কোনটা। হ্যাঁ। তারপরে প্রস্থ দীঘে সমান করতে গেলে কি করতে হবে, এইটুকু। আর সিটিপি থেকে কিছু কোশ্চেন? না, বাংলা থেকে? না কোনো আর কি কি প্রশ্ন করা হয়েছিল আপনার মনে আছে? না, এইগুলোই করেছে। আর এগুলো বেশি সিচুয়েশন কিছু- বেস? না কোনো কিছু আপনি ভেতরে কত মিনিট ছিলেন? না। ভেতরে 5 মিনিটেরও কম ছিলাম। ওই সিগনেচার করে বাকি সময়টুকু। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আপনাকে জাহের একাডেমির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।